নমস্কার বন্ধুরা, ফাইনালি পোকো নিয়ে চলে এসেছে বাজেট সেগমেন্টের একটা দুর্দান্ত স্মার্টফোন, যেটা মাত্র 7,000 টাকার থেকেও কমের মধ্যে আপনি কিনতে পারবেন। তো এই স্মার্টফোনটার নাম হচ্ছে পোকো C71। এই ভিডিওতে আমরা জেনে নেব ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা কেমন হবে, এই ফোনটার ওভারঅল লুক, ডিজাইন, ওভারঅল কাদের জন্য এই ফোনটা সাজেস্টেড করা যাবে। ভিডিওতে লাস্ট পর্যন্ত থেমে থাকো, কারণ আপনাকে যদি পোকো কোম্পানির এই স্মার্টফোনটা যদি না পছন্দ হয়ে থাকে তাহলে আমি আরও দুটো স্মার্টফোন রেকমেন্ড করে দেবো, যেটা হচ্ছে একটা স্যামসাংয়ের দিক থেকে থাকবে, একটা মোটোরোলার দিক থেকে থাকবে। তো সেটা ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে বলবো। তো সবার প্রথমে পোকো C71-এ আমরা বক্স কন্টেন্ট কি কি দেখতে পাচ্ছি, স্মার্টফোন, চার্জার, কেবল অ্যান্ড ব্যাক কভার সব কিছুই আমরা এই স্মার্টফোনের বক্সের সাথে দেখতে পেয়ে যাচ্ছি, যেখানে আমাদেরকে বাইরে থেকে কোনো কিছু কেনার কোনো দরকার নেই। এই স্মার্টফোনের মধ্যে 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। সেই 5টি গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে নাম্বার 1 পয়েন্ট হলো ডিজাইন। এই স্মার্টফোনের ডিজাইনের মধ্যে পোকো কোম্পানি কোনো রকমের কম্প্রোমাইজ করেনি। ডিজাইন যেখানেই 7,000 টাকার বাজেটের মধ্যে এই যে স্মার্টফোনটা, এটা দেখে মনেই হয় না। এই ফোনটি প্লাস্টিক বডির সাথে প্লাস্টিক ব্যাগ পেয়ে যাচ্ছ। তো ফোনটি অনেক লাইটফুল। এই ফোনটির টপ সাইডে আমরা স্পিকার গ্রিল দেখতে পাচ্ছি, রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উইথ ভলিউম কিজ। ফোনটির নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি চার্জিং পোর্ট অ্যান্ড হেডফোন ইউজ করার জন্য 3.5mm জ্যাক, যেটা অবশ্যই এই প্রাইস পয়েন্টে থাকা দরকার। আমার সাইড থেকে পোকো স্মার্টফোনটির যদি ওভারঅল রিভিউয়ের কথা বলি, ডিজাইনের মামলাতে এটাকে দেখে মনেই হয় না যে এটা একটা বাজেট সেগমেন্টের স্মার্টফোন। ডিজাইন খুবই ভালো দেওয়া আছে। 2 নম্বর পয়েন্টে আমি নিচ্ছি ডিসপ্লেকে, যেখানে আদার্স কোনো কোম্পানি এত বড় ডিসপ্লে প্রোভাইড করে না। তো এখানে পোকো কোম্পানি আমাদেরকে দেওয়া হচ্ছে বাজেট সেগমেন্টে 6.88 ইঞ্চেসের একটা বিউটিফুল এলসিডি এইচডি প্লাস ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লের মধ্যে অনেকগুলো বেনিফিটস আছে, যেখানে আপনি এই ডিসপ্লের মধ্যে কন্টিনিউয়াসলি অনেকক্ষণ ধরে কন্টেন্ট ওয়াচিং করতে পারবেন, বা মুভি দেখার পরেও আপনার চোখটা ব্যথা করবে না, কারণ এই ডিসপ্লের মধ্যে ট্রিপল TUV স্যাটিসফ্যাকশন, যেখানে আইকে প্রোটেকশন করার জন্য ফিচার দেওয়া আছে। এই ডিসপ্লে টাচ রেসপন্স অনেক স্মুথ আছে, কারণ একটাই, এই ডিসপ্লের সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন 120 হার্টজের রিফ্রেশ রেট। এই স্মার্টফোনের মধ্যে ওয়েট টাচ ফিচারও এই ডিসপ্লের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। হাত যদি ভেজা থাকে তারপরেও যদি আমরা এই ফোনের মধ্যে টাচ করি, তাহলে আমাদের কোনো রকম ল্যাগি ফিল হবে না, কাজ করবে। ওয়েট টাচ ফিচার সাধারণত অন্য এই বাজেট সেগমেন্টের ফোনের মধ্যে আমরা দেখতে পাই না, সেখানে পোকো কোম্পানি আমাদেরকে ফিচার দিচ্ছে। এর সাথেই যদি বলি ইনডোর আর আউটডোরে ভিজিবিলিটি কেমন হচ্ছে এই ফোনের মধ্যে, 600 নিটসের ব্রাইটনেস আমরা এই ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছি। এর সাথে এই ফোনের মধ্যে আমরা ওয়াটার আর ডাস্টের স্প্ল্যাশ প্রুফ রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি, যেখানে IP52 এর রেটিং এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি। এই ফোনটি 3 নম্বর পয়েন্ট হচ্ছে পারফরমেন্স। একটা স্মার্টফোনের মধ্যে পারফরমেন্স কিন্তু অনেক খুবই ভালো ম্যাটার করে। বাজেট সেগমেন্টের মধ্যে সব থেকে টপ প্রসেসর বলে বলা যায় ইউনিসকের T7250, এই মডেল নাম্বার হচ্ছে প্রসেসরের। এই প্রসেসরটার যদি অন্তত বেঞ্চমার্ক বলি তো 2.5 লাখের কাছাকাছি অন্তত বেঞ্চমার্ক আছে। র্যাম টাইপ দেখতে পাচ্ছেন এখানে LPDDR4X এর র্যাম থাকছে। EMC 5.1 এর স্টোরেজ টাইপ দেখতে পাচ্ছেন। এর সঙ্গে যদি বলেন কিনা যে র্যাম এক্সটেন্ডেড এর ফিচার পাওয়া যাচ্ছে কিনা, তো হ্যাঁ, এই স্মার্টফোনের মধ্যে আপনি র্যামকে চাইলে বাড়াতে পারবেন, র্যাম এক্সটেন্ড করারও ফিচার এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল প্রসেসরের দিকে যদি বলা যায়, তাহলে নর্মাল আর বেসিক যত রকমের টাস্ক থাকবে সব এই ফোনটি আরামে হ্যান্ডেল করে নেবে, কোনো রকমের ল্যাগ জিটারি ফিল হবে না। এর একটাই কারণ হচ্ছে এর সফটওয়্যার। নাম্বার 4-এর মধ্যেই আমরা সফটওয়্যার নিয়ে কথা বলবো। তো এই ফোনের মধ্যে লাইট স্মুথ অনেক ভালো একটা সফটওয়্যার দেখা যাচ্ছে, যেটা পোকো কোম্পানির দিক থেকে অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স এই ফোনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যার সঙ্গে এই স্মার্টফোনের মধ্যে আমরা 2 বছরের সফটওয়্যার আপডেট আর 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট আমরা এই স্মার্টফোনে দেখতে পাচ্ছি। ফাইনাল অ্যান্ড লাস্ট 5 টপ লিস্টের মধ্যে আমি রেখেছি এর ক্যামেরা। এর ক্যামেরা মডিউল আপনি 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেখতে পাচ্ছেন। ফ্রন্টে আমরা দেখতে পাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি শট ক্যামেরা। নর্মাল প্রাইস সেগমেন্টে ক্যামেরাকে অত ভালোভাবে ডিসকাস করা হয় না, বাট এখানে 32 মেগাপিক্সেলের ক্যামেরা খুবই ভালো ডিটেলসের সাথে এখানে ফটো ক্যাপচার করে দেওয়া হচ্ছে, এইটুকুটা বলা যায়। এর সাথে এতে আমরা ব্যাটারি দেখতে পেয়ে যাচ্ছি 5200 mAh এর ব্যাটারি, যেখানে এই ফোনটিকে চার্জ করার জন্য 15 ওয়াটের বক্সের সাথেই আমরা চার্জারও দেখতে পেয়ে যাচ্ছি। তো এই ভিডিওতে ওভারঅল আপনারা 5টি পয়েন্ট জেনে নিলেন, যেখানে ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, সফটওয়্যার
আর ক্যামেরা, এই সবটা পাঁচটিকে মিলিয়ে আমি আপনাদেরকে ওভারঅল একটা রিভিউ দিয়ে দিচ্ছি যে এই ফোনটির যে ডিজাইন আছে, ডিজাইনটা ওয়াইজ কোনো দিকে কম্প্রোমাইজ করা নেই, বেস্ট আছে। ডিসপ্লের দিকে বলা যায় তো এত বড় 6.88 ইঞ্চেসের ডিসপ্লের সাথে যে এত বড় সাইজ যে হলো ফোনটির, এই ফোনটি আপনাকে হ্যান্ডেল করতে একটু অসুবিধা হবে, বাট ফোনটির গ্রিপ অ্যান্ড ফোনটা এত লাইট ওয়েট আছে কি আপনাকে ইউজ করতে অনেক ভালো লাগবে। পারফরমেন্সের দিক থেকে যদি বলা যায় তো এই ফোনটি বেসিক আর নর্মাল সবই টাস্ক করে ফেলবে। রিলস ক্রিয়েট করা, যারা রিলস বানানোর জন্য এই ফোনটি নিতে চান বিন্দাস নিতে পারেন। সামনে 8 মেগাপিক্সেলের যে ক্যামেরা আছে সেটা থেকে বিউটিফুল সফটওয়্যার এক্সপিরিয়েন্সের থ্রু আপনি সেলফি ফটো খুবই ভালো পাবেন। পোকো স্মার্টফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়, যেখানে লাইট স্মুথলি কোনো রকমের হ্যাঙ্গিং ফিল আপনাকে এখানে প্রোভাইড করা হবে না। ওপর থেকে এর মধ্যে প্লাস ফিচার্স যেটা আছে সেটা হচ্ছে র্যাম এক্সটেন্ডেডের, তো এই ফিচার থাকার জন্য এই ফোনটি হ্যাং হওয়া তো মুশকিলের ব্যাপার। যদি আপনার থেকে এই ফোনটি পছন্দ হয়ে থাকে 6,500 টাকার প্রাইসের মধ্যে আপনি ফ্লিপকার্টের মধ্যে আরামে এই ফোনটিকে কিনতে পারবেন। পোকো কোম্পানির ফোন যদি আপনাদেরকে না পছন্দ থাকে তাহলে আপনার জন্য দুটো ফোনের সাজেশন আমার দিক থেকে প্লাস থাকবে, যে স্যামসাংয়ের F05 এই স্মার্টফোনটি আপনি চেক আউট করে নিতে পারেন। এটাও একটা 7,000-এর নিচে আসার স্মার্টফোন আছে। মোটরোলার G05 বলে এই স্মার্টফোনটি আপনি চেক আউট করে নিতে পারেন। আপনাদের মনে যদি আরও কোয়েশ্চেন বা অনেক কিছু থাকে যায় তো আপনি এই ভিডিওর কমেন্টের মধ্যে জানাতে পারেন। এই ভিডিওর কমেন্টের কোয়েশ্চেনের অ্যান্সার আমি ভিডিওর থ্রু নিয়ে আসবো আপনাদের এই চ্যানেলেই, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকমই আরও ভিডিও দেখতে হলে নোটিফিকেশন বেলকেও আপনি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, অ্যাজ অলওয়েজ জয় শ্রীরাম।